পরিবেশ দূষণ কমাতে যেখানে বৈদ্যুতিক শক্তির ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছে সর্বত্র, সেই সময়ে এখনো বিদ্যুতের অভাবে হ্যারিকেন লণ্ঠনের উপরে নির্ভরশীল গ্রামবাসী। কারণ এখানে সূর্য ডুবলেই ঝলমলে আলো নয়, তার বদলে হ্যারিকেনের টিমটিমে আলোয় ভরসা। ডিজিটাইজেশনের যুগে এখনো অন্ধকারে দিন কাটছে মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘির বাগানপাড়া এলাকার ১৯টি পরিবারের। ভুক্তভোগী পরিবারগুলির অভিযোগ, এলাকায় বেশ কয়েক বছর আগে বিদ্যুতের খুঁটি বসানো হয়। বিদ্যুৎ সংযোগের জন্য টাকা জমা দেওয়ার পরেও এখনো বিদ্যুৎ পৌঁছয়নি সেখানে। ফলে দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাদের। মোবাইল চার্জ করা কিংবা যে কোনো কাজেই প্রভূত সমস্যায় ভুগতে হয়। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কাছে বহুবার আবেদন করা হলেও কোনো সুরাহা হয়নি। এমনকি ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে গ্রামবাসীদের নানা প্রতিশ্রুতি দেওয়াই সার। সমস্যা হলো তো ওই যে কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, কুপির আলাতে পড়ছে, এগুলোই অসুবিধা আমাদের। না, সারা বছরই তো লাইন নাই, এই আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। কত বছর ধরে এই সমস্যা আপনাদের? এগুলা সমস্যা 10 বছর থেকে। 10 বছর থেকে লাইন আসছে না, আসে না, দিও করছে, এই ভোট নিয়ে যাচ্ছে, দিও করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। পোল আছে, গেড়ে গেছে আর দিচ্ছে না। না, লাইন দিচ্ছে না। আপনারা সবাইকে বলছেন? হ্যাঁ, সবাইকে বলছি, বাগান আছে ওদেরকে বলছি, ওরাও কিছু করছে না, গুরুত্ব দিচ্ছে না। লাইন চাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে যে লাইনটা দিই, এটাই আমরা ওর কাছেই করছি, লাইন দেওয়ার জন্য। আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। হ্যাঁ, বলেছি, মানে কি লাইনের জন্য টাকাও জমা দিয়েছি, অনেকবার গেছি লাইনের অফিসে, তবুও কোনো হচ্ছে না, কাজ হচ্ছে না। আর কাজ কামাই করে যাই লাইনের অফিসে, আবার কদিনের মধ্যে যাওয়ার কথা ছিল, তো হলো না যাওয়া। তো টাকা দিয়েছি, সব টাকা 900, মানে বাড়ি পিছু 1000 টাকা করে উঠিয়েছিল। হ্যাঁ, দিয়েছি, কিন্তু এখন অবধি লাইন আসেনি। আমরা খুব কষ্টে অন্ধকারে থাকছি, বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা হচ্ছে খুব কষ্টে। অন্যদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কোতোয়ালি পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুইও। কাটমানি না মেলাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে গ্রামবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই যে দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামটা রয়েছে, এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের, এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে 19টা পরিবার রয়েছে। এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল। আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি। তো বলছিলাম যে আমাদের মাননীয় বলেছেন যে আমাদের রাজ্যের কোথাও অন্ধকার নেই। তো রাজ্যের আমাদের মাননীয় হোক, আরও যারা কার্যকর্তা আছে তারা এসে দেখে যাক যে অন্ধকার আছে কি নেই। তো আসলে এমনটা কিছুই নয়। বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে অন্ধকার কোথাও নেই, কিন্তু এই বাগানপাড়াটা গত 10 বছর থেকে অন্ধকারের মধ্যে এরা ভুগছে। তা আসলে এটা কিছুই নয়। এখানে হয়তো বা এদের কাটমানির কিছু ব্যাপার রয়েছে, তার জন্য হয়তো কাটমানি দিলে অবশ্যই এদের হয়ে যেতে পারে। কাটমানি পড়ছে না, তাই কাজটাও হচ্ছে না। আমরা আগামী দিনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দেখব, যদি তারা না আসে তো আমরা এলাকার লোককে নিয়ে অবশ্যই আমরা বিক্ষোভ মিছিল করব, অবশ্যই আমরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব। অপরদিকে কেন এই এলাকায় বিদ্যুৎ পৌঁছয়নি তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু। দ্রুত যাতে পরিবারগুলির কাছে বিদ্যুৎ পৌঁছয় তার চেষ্টা করবেন বলে জানান তিনি। আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। মানুষের সত্যি সেই জায়গায় বিদ্যুতের সমস্যা থাকে, সেখানে কি জন্য আটকে আছে সেটাকে খোঁজ নিয়ে দেখতে হবে। রিগার্ডিং দ্য ডিপোজিট মানিজ অ্যান্ড আদার্স, তো সেখানে কি কারণে হয়নি বা কি জন্য ল্যান্ড ইস্যুজ হয়ে আছে সেটা কনসার্ন ডিপার্টমেন্টই উত্তর দিতে পারবে। আপনারা এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে আজকে শুনলাম, আমরা যদি অ্যাপ্লিকেশন পাই তার জন্য যেভাবে দলগত টেক আপ করা দরকার সেটা আমরা টেক আপ করব।
যদিও মালদা বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার শঙ্খদীপ ভট্টাচার্য জানিয়েছেন, এলাকায় ইতিমধ্যেই খুঁটি পোতা হয়েছে, কিন্তু বিদ্যুতের তার এলাকা দিয়ে নিয়ে যেতে গেলে জমির মালিকেরা বাধা দিচ্ছে। জমি জট মিটলেই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন তিনি। ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচটি লাইন দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে, কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশান দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফ্রুটফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। এই লাস্ট অফ অল আমরা এই ব্যাপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে। প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে। প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি, তাহলে যে কোনো সময় আমরা কানেকশনটা দিয়ে দিতে পারবো। আরসিটিভি সংবাদ, মালদা।